সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল। না, বরদাস্ত করতে পারি না, আমার উসমানরে তারা যদি হত্যা করে থাকে। আমি রাসূল ওয়াদা দিলাম, আজকে ওয়াদা দিলাম, আমি যুদ্ধ করতে আসি নাই, ইহরামের কাপড় পরিধান করে আসছিলাম। ইহরামের কাপড় পরিধান করার পরে একটা পিপিলিকা মারা পর্যন্ত আমাদের দ্বারায় সম্ভব না, নিষেধ আছে। সেখানে আমরা মানুষ হত্যা করব কোন কারণে? কিন্তু তারা আমার উসমানকে হত্যা করলো, বরদাস্ত করা যায় না। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব হুঙ্কার দিল, সাহাবীরা তোরা সাক্ষী থাক, যদি আমার উসমানকে তারা হত্যা করে তাকে গো, আমি রাসূল ওয়াদা দিলাম, উসমানের রক্তের বদলা না লইয়া আমি মদিনায় যাব না। আরে ভাই, আল্লাহর হাবিবের মতো ব্যক্তি এত রাগান্বিত হইলেন, উসমানের রক্তের প্রতিশোধ নিব, উসমানের রক্তের বদলা না লইয়া আমি রাসূল মদিনায় যাব না। কারা কারা আমার সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করবি? আমার সঙ্গে বায়াত হ। এবার 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হাতে বায়াত হইতে লাগলো। জোরে জোরে কোন সুবহান। বায়াত হইছে, বায়াত বুঝেননি? আমাদের দেশের বায়াত না, আমাদের দেশের এক ধরনের বায়াত হলো, বায়াত হইলে ডাইলে আর চাইলে খিচুড়ি হয়। এরপরে বায়াত হইলে গরু লইয়া যায়, খাসি লইয়া যায়, কালো মুরগ লইয়া যায়, কথা হয় না? সেই বায়াত নয়, জিলাপি খাওয়ার বায়াত নয়, এটা কিন্তু জিলাপি খাওয়ার বায়াত না, গরু এবং ছাগল লইয়া যাওয়ার বায়াত না। এই বায়াত হয়েছিল রক্ত দেওয়ার বায়াত। কিসের বায়াত? রক্ত দেওয়ার বায়াত। আর আমরা গুরু লইয়া যাবেন লিখা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে কি আমার সঙ্গে বায়াত হবে? সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত লাগাইলেন, বায়াত হইতে লাগলো। এবার সব সাহাবায়ে কেরাম যখন হাত দিলেন, এবার আল্লাহর হাবিব সবার উপরে নবীর হাতটা রেখে দিলেন। সবার উপরে রাখার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হাবিব, আমরা আপনার হাতের মধ্যে বায়াত হইলাম গো, কিন্তু আপনি আবার আমাদের উপরে হাত কেন রাখলেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে শুন, আমি এখন পর্যন্ত স্পষ্ট হতে পারি নাই, এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারলাম না আমার উসমানকে তারা হত্যা করলো কিনা, আমি জানি না। যদি সত্য হত্যা করে তাকে যখন যুদ্ধের ময়দানে যাব, আর যদি উসমান হত্যা না হয় তাহলে এই বায়াতে যেন আমার উসমান অংশগ্রহণ করতে পারে, তাই উসমানের বদলা আমি নবী তার হাতটা রেখে দিলাম। সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করছে, যুদ্ধের জন্য প্রস্তুত। নবী যেখানে রাগান্বিত হয়ে গেল, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে, আর ছিল হজ করার জন্য, কিন্তু উসমান হত্যার কারণে নবী আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। খবর পৌঁছে গেল আবু সুফিয়ানের কান পর্যন্ত। একদম খবর পৌঁছাইল, মক্কাতে আগুন লাগাইস না, আগুন লাগাইস না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রিজি রাগান্বিত হয়ে গেছে, যুদ্ধের প্রস্তুতি নিছেন, তোরা নাকি উসমান হত্যা করছস, তাড়াতাড়ি উসমানকে ছেড়ে দে। সঙ্গে সঙ্গে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার উসমান ফিরে যাওয়ার পরে রাসূল তো খুশি, যুদ্ধ আর করবে না। এবার মক্কা নগরীর কয়েকজন লিডার, বড় বড় মাতাগুলি রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসার পরে জিজ্ঞাসা করলো, আপনারা কি যুদ্ধ করতে আসছেন? আল্লাহর হাবিব বলেন, শোন, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আসছি অনেকদিন পরে খানায়ে কাবার জন্য কলিজা জ্বলে, তাই একটা নজর দেখতে আসছি। খানায়ে কাবা তওয়াফ করব, হজ করে চলে যাব, যুদ্ধ করতে আসি নাই। এবার মক্কা নগরীর ওই বেঈমানগুলি আবু সুফিয়ানের নেতৃত্বে আর একটা চুক্তি দাঁড় করাইলো। এরা কয়, তাই যদি হয় কথা, তাহলে আমাদের কিছু চুক্তি আছে। বলুন কি আছে? চুক্তি আছে। أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا. هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بختی کا چمکے ستارہ حاضری کا اشارہ دیکھ کر اور جے پیارا بلغ العلا بكماله كشف حسنت جميع خصاله سلوا مدینہ مدینہ مدینہ
मोमिनों की गुनगुना है दीदार मदीना बलगल उला बिकमालिही कशफत तुझा हसनत जमीअ खसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী এমদাদিয়া রামচন্দ্রপুর আপনাদের প্রাণের প্রতিষ্ঠান আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত সেই মাদ্রাসার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের যিনি সম্মানিত সভাপতি ও মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার সামনে আমার তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছে পর্দানিশী আমার মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে মুসলমানের ক্লান্তি লগ্নে রব্বি করিম আপনি এবং আমাকে এখানে আসার এবং বসার সুযোগটুকু করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সাউন্ড তো আগেরটাই ঠিক ছিল, মাস্টার বাড়ান কেন? যেটা ছিল এটাই করে। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়েত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সাউন্ড ঠিক আছে, বাড়ায়েন না, বাড়ায়েন না। সম্মানিত সুধী, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কিন্তু আপনারা দ্বীনি মজলিসে বসার যে একটা আদত, এটা হয় নাই। এখানে কয়েকজন, ওই আবার মাথায় কয়েকজন, এলো মেলো কেন ভাই? মেহেরবানি করে আমরা একটু সামনে আগায় বসি। দ্বীনি মজলিসের বসার কিছু আদব আছে। এই সমস্ত মজলিসে যত মিলেমিশে বসবেন তত বরকত বেশি। ফাঁকা জায়গা যে রাখবেন সে গুনাহগার হবেন, কারণ ফাঁকা জায়গা থাকলে শয়তান বসে যায়। এখানে আমরা বসছি কিছু ফায়দার জন্য। বৈশা যদি গুনাই করা লাগে তার লাভ কি? একটু কষ্ট করেন, সামনে আগিয়ে যান, আর একটু আগান। রাস্তা ঘাটে, দুগান পাটে, অযথা অকারণে নিষ্প্রয়োজনে যারা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসুন। এই ফ্যান্ডেলটার ভিতরে যতক্ষণ বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। ফ্যান্ডেলটার ভিতরে যতক্ষণ বসা থাকবেন, গুনাহ না হওয়াটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়া সম্ভব। তাই আমরা গুনাহ এক মুক্ত পরিবেশে বসতে পেরেছি। এটা আমাদের জন্য বহুত বড় এক নিয়ামত। সম্মানিত সুধী, সময় খুব কম, অল্প সময়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ভূমিকা লম্বা না করে আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। আপনারা আসছেন কোরআনের কথা শোনার জন্য। আমার পরেও বাংলাদেশের উল্লেখযোগ্য আলেমে দ্বীন শেখ আজকে এখানে উপস্থিত হবেন এবং বয়ান করবে। আর এমন একটি জায়গায় বসছেন, আপনাদের এই প্রতিষ্ঠান বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান, যেই হযরতের মাদ্রাসায় আজকে আমরা একত্রিত হয়েছি। উনি বাংলাদেশের সুনামধন্য একজন আলেমে দ্বীন ছিলেন। শুধু বাংলাদেশই নয়, তার গ্রহণযোগ্যতা গোটা এশিয়া মহাদেশে। আলহামদুলিল্লাহ। বেফাকের
চেয়ারম্যান ছিলেন, চারটিখানি কথা নয়। বাংলাদেশের অসংখ্য অগণিত লক্ষাধিক বললেও ভুল হবে না, এর থেকে বেশি হবে, ওনার ছাত্র আছে গোটা বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে। আজকে উনি নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায় দেন, আমিন। এই প্রতিষ্ঠানে এসে আপনারা কি মনে করতেছেন জানি না, আমি নিজেকে নিজে অনেক গর্ব মনে করতেছি। আমাদের মতো একজন নগণ্য এত ছোট মানুষকে আল্লাহ এখানে বসার সুযোগ করে দিয়েছেন। যদিও আমরা 64 জেলায় বয়ান করি, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা বসতে পারলে নিজেকে ধন্য মনে করি। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করব হুজুরের সাহেবজাদা মাধ্যমে যদি প্রতিষ্ঠানটি আবারও গোটা বাংলাদেশের সমস্ত আলেম সমাজের কাছে আরো গ্রহণযোগ্যতা পায়, আমরা এই দোয়া করি ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো রাস্তাঘাটে আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, রাস্তাঘাটে প্রতিদিন ঘোরা যাবে, দোকানপাটে প্রতিদিনই বসা যাবে, গল্প গুজারি করা যাবে হায়াত থাকলে, কিন্তু এই মাহফিলটা প্রতিদিন হবে না। এই জন্য আমরা এখানে বসে যাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, ওলামায়ে কেরামদের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, ফেরেশতাদের মজলিস। বসে যাই, কোরআনের কথা শোনার জন্য আরামের ঘুম হারাম করছেন। আপনাদের বাড়িতে ভালো বিছানা আছে, কিন্তু নরমাল বিছানার মধ্যে বসে গেছে, এটা একমাত্র কোরআনের মহব্বতে। কোরআন নাজিল করছিল আল্লাহ ১৫০০ বছর আগে, অথচ কোরআনের আকর্ষণ ১৫০০ বছর পরেও আছে না নেই? আকর্ষণ আছে। কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ বহু কিতাব জমিনে পাঠাইছে, আসমানি কিতাব কিন্তু আরো আছে। ওই সমস্ত কিতাব নাজিল করার পরে আল্লাহ এই কথা বলে নাই যে এটা আমি পাঠাইছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি, এই কথা বলে নাই। যার জন্য আরো যে আসমানি কিতাব ছিল একটাও অরিজিনাল নাই, সব ইহুদি খ্রিস্টানদের মন গড়া। তার আসমানি যে কিতাব নাজিল ছিল, ওই কিতাবের কথাগুলি এখন আর নাই, এগুলো তাদের মন গড়া বসায় দিছে। শুধু একমাত্র কোরআনের ভিতরে কোনো শব্দ ঢুকাইতে পারে নাই। ১৫০০ বছর আগে যেমন নাজিল ছিল এখন এমনই আছে কিয়ামত পর্যন্ত। কেন জানেন? আল্লাহ কোরআন নাজিল করে বলেন, আল্লাহ বলেন নাজিল করছি আমি, এটার হেফাজতের দায়িত্বটা নিলাম আমি। নাজিল করার পরে যদি বলতো রাজা বাদশারা তো দায়িত্ব দিছি, তাহলে ওই তাওরাত ইনজিলের যে অবস্থা, কোরআনেরও সেই অবস্থাই হতো। এক এক বাদশা বদলি হইতো আর এক একটা শব্দ পরিবর্তন হতো। তাই আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করছি, এটার হেফাজতের দায়িত্ব আমি নিছি। সুবহানাল্লাহ। এ ভাই মাস্টার আরো কমান, আপনার প্রথম সাউন্ডটা কত সুন্দর ছিল, বেশি বাড়াইতে যান কেন? মাস্টার কমান। সম্মানিত সুধী, তাহলে এই কোরআন আল্লাহ নাজিল করছে, হেফাজত আল্লাহ করবে। তাই ১৫০০ বছর পরেও শব্দ পরিবর্তন হবে দূরের কথা, একটা নক্তাও পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ আসেনি? সেই কোরআন থেকে কথা শুনতে আসছেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সূরার প্রথম অংশ কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরাটির নাম হলো সূরা ফাতাহ। সূরাটি নাজিল হয় মদিনায়, তাই সূরাটি মাদানী সূরা। নাজিল হওয়ারও কিছু কারণ ছিল, আর কারণটা সাধারণ কারণ নয়, এটা ঐতিহাসিক
একটা ঘটনারে কেন্দ্র করে আল্লাহ এই সূরাটা নাজিল করে। আপনারা জানেন ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি নিয়ে আল্লাহ এই সূরাটা নাজিল করছিল। সূরাটির নাম হলো সূরা ফাতাহ। এর অর্থ হলো বিজয়, এর অর্থ হলো বিজয়। তো ঘটনাটা ঘটছিল মক্কায়, কিন্তু নাজিল হইল মদিনায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 53 বছর, নবুয়তের আগে ছিলেন 40 বছর, আর নবুয়তের পরে ছিলেন 13 বছর। কয় বছর হইল? 53 বছর। যে 40 বছর ছিলেন তখন কোরআন নাজিল হয় নাই, নবুয়ত পায় নাই। ওই 40 বছরটাকে বলা হয় ক্বাবলান নবুয়ত। 13 বছর যে মক্কায় ছিল এটাকে বলা হয় মাক্কি জিন্দেগি। হিজরত করে মদিনায় গিয়েছিলেন 10 বছর, সেটাকে বলা হয় মাদানী জিন্দেগি। রাসূলের 53 বছরের মধ্যে 13 বছরটা ছিল অত্যন্ত ভয়াবহ অবস্থা। দুঃখের 13টা বছর ছিল, কষ্টের 13টা বছর ছিল, সাধারণ কোনো কষ্ট নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন কোরআন নাজিল হয় নাই, দিন প্রচার করে নাই, আল্লাহর পরিচয় তুলে ধরে নাই, ততদিন ওনার শত্রুও ছিল না, বিরোধিতাও কেউ করত না। যেদিন থেকে আল্লাহর পরিচয় তুলে ধরলেন, নিজেকে রাসূল হিসাবে প্রকাশ করতে চাইলেন, তখন থেকেই রাসূলের পিছনে শত্রু তৈরি হয়, বিরোধিতা শুরু হয়। শুধু বিরোধিতা দিয়েই থেমে থাকে নাই, ওনার সাথী সঙ্গীদের উপরে নির্যাতন শুরু হয়। নির্যাতন কারে কয়? নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চাপায়া দিছে। তাদের চিৎকারে, তাদের কান্না আকাশ বাতাস যেন ভারী হয়ে যায়। এই পরিস্থিতিতে সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে বলছিল যে, ওগো পয়গম্বর, আল্লাহর কাছে একটু বলেন না, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। আল্লাহর রাসূল তাদেরকে সান্ত্বনা দিল, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যদি তোমরা শাহাদাত বরণ করো, তাহলে আমি রাসূল ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলল, হুজুর, এই কথা যদি ঠিক থাকে তাহলে এমন জীবন 1012 ইসলামের জন্য দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। তাহলে বিনিময়ে চাই জান্নাত, বিনিময় চাই জান্নাতের বিনিময়ে এমন জীবন আল্লাহ যদি 1000 বার আমাদেরকে জীবন দেয়, 1000 বার আল্লাহর রাস্তায় দিতে রাজি। নির্যাতন শুরু হয়ে গেল। কোন কোন সাহাবায়ে কেরামদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দেয়, কোন কোন সাহাবায়ে কেরামদের পিঠের নিচে জ্বলন্ত কয়লার মধ্যে তাদেরকে শোয়ায় দেওয়া হয়, কোন কোন সাহাবায়ে কেরামদেরকে লোহা গরম করে শরীরের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, কোন কোন সাহাবায়ে কেরামদের গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমিতে তারা টানত, কোন কোন সাহাবায়ে কেরামদের বুকের মধ্যে বড় পাথর রেখে দিত। আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে প্যারাগ মারি দিত। সম্মানিত শুধু এই নির্যাতনগুলি কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হয়? আমার তো এখন মনে হয় বর্তমানে যদি এমন নির্যাতন শুরু হইতো তাহলে ইমান যে কতজনের টিকতো আল্লাহ ভালোই জানত। কারণ আমাদের ইমান কিন্তু এখন 5 টাকার ছায়ের কাছেও বিক্রি হয়। সেখানে এত বড় পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো এটা আমার বিশ্বাস হয় না, খুব কম, হাতে গোনা কয়েকজন টিকতে পারে। কারণ আমরা যে হালত আমরা দেখতেছি, এখন শুরু হয়েছে নির্বাচন, 5 টাকার কাছেও মানুষের ইমান বিক্রি হয়। দেখবেন প্রার্থীরা যায় বিকাল বেলা বাজারে গিয়া একজনকে জিগায়, বুট কারে দিবি? তো হ্যাঁ উত্তর দেয়, চিন্তা ভাবনায় আছে। তখন প্রার্থী করতে আয় আমার সঙ্গে, নিল একটা শাসটলে নিয়ে একটা রং শাক আদা টাদা দিয়া খাওয়াইছে। খাওয়ানোর পরে জিগায়, বুটটা কারে দিবে? চা খাওয়াইছেন আপনি, বুট কি আর অন্য কেউ দেওয়া যায়? বুট আপনার দিবেন। প্রার্থী মনে করছে বুট তো ভাইলাম হয়ে গেছে। আরেক প্রার্থী আবার এরই জিগা, বুট কারে দিবি? চিন্তা ভাবনায় আছে। কথা বুঝতেছেন? আগের চা খাইয়া কি কইছে, বুট আপনাকে দিব।
এখন আরেক প্রার্থী জিগায় কি কয়, চিন্তা ভাবনায় আছে। এই লোকে কয় আমার সাথে আয়, নিয়া কয় রে গরুর দুধের এক কাপ চা খাওয়া, সর দিয়া। চা খাওয়া শেষ, বুট কারে দিবি? দুধ চা খাওয়াইছেন আপনি, বুট আপনারে না দিয়ে বুট আপনারই দিন। প্রার্থী আশা পাইয়া চলে গেল। আরেক প্রার্থী আয়া জিগায় বুট কারে দিবি? তো চিন্তা ভাবনায় আছে। কখনো কিছে আসে, চিন্তা ভাবনায় আছে। আমার সাথে আয়, হ্যাঁ নিয়ে খাওয়াইছে কফি, খাওয়াইয়া কয় বুট কারে দিবি? জীবনে যেটা মুখে লইছি না এটা খাওয়াইছে। বুট তো আপনারই দেওয়ান লাগবে। সন্ধ্যাবেলা আরেক প্রার্থী আয়া কয় কিরে বুট কারে দিবি? এখনো কয় চিন্তা ভাবনায় আছে, আমার সাথে আয়। দোকানে নিয়ে একটা মিষ্টি খাওয়াইলো, 500 টাকার একটা নোট পকেটে ঢুকাই দিবে। এখন জিগায় বুট কারে দিবি? ও সর্বনাশ, আমার 14 গোষ্ঠী আপনারে বুট দিবে। কথা বুঝতেছেন? বলুন একটা ইমান কতজনের কাছে বিক্রি হইল? শেষ। এরকম কি শুধু অন্য এলাকায় হয়, আপনাদের এলাকায় হয় না? এই যে শুরু হইল ইমান বিক্রি, আর এই জাতির কাছে যদি এরকম পরীক্ষা আসে, ঠিকব? কথা হয় না? সাহাবায়ে কেরাম এমন নির্যাতনেও ইমান ছাড়ে নাই। উদ্দেশ্য ছিল জান্নাত, উদ্দেশ্য ছিল জান্নাত, উদ্দেশ্য ছিল জান্নাত। নির্যাতন বাড়তেই থাকলো। এক পর্যায়ে নির্যাতন থেকে রাসূল ছাড় পায় নাই। আল্লাহর রাসূলের উপর নির্যাতন শুরু হইল। রাসূলকে মারতে মারতে শরীরের রক্ত শূন্য হয়ে গেছে, শরীরের রক্ত শূন্য হয়ে গেছে। রাসূলকে আবার দাঁড় করায় আবার পাথর মারছে। নির্যাতন কারে কয়? রাসূলকে বাদ দেয় নাই। এত নির্যাতনের পরেও আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, কোনো প্রতিবাদ করা যাবে না। বলুন মায়ের খাওয়ার পরে প্রতিবাদ করার কথা বলছে না? প্রতিবাদ করা যাবে না? প্রতিবাদ করা যাবে না। একতরফা মায়ের খাইতে থাকেন, কোনো প্রতিবাদ চলবে না। তাই 1-2 বছর নয়, টানা 13 বছর আল্লাহর পয়গম্বর এবং তার সাথী সঙ্গীরা একতরফা মায়ের খাইছে। নির্যাতন কারে কয়? এমন নির্যাতনের পরেও প্রতিবাদ করে নাই, শুধু মায়ের খাইল। নির্যাতন করতে করতে শীর্ষ সন্ত্রাস আবু জাহেলের নেতৃত্বে এই নির্যাতন শুরু হয়েছিল। একটা পর্যায়ে তারা এত সাহস বাড়লো, এখন তারা সিদ্ধান্ত নিল আল্লাহর রাসূলকে হত্যা করবে। নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তখন ঘোষণা আসলো 13 বছর নির্যাতন সহ্য করছেন, আর প্রয়োজন নাই, এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যান। লম্বা ঘটনা, সময় যেহেতু কম আমি শর্টকাটে বলছি, এখানে হিজরতের অনেক ঘটনা আছে, সেদিকে গেলাম না। রাসূল আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে 1 বছর হতে না হতেই, পুরা কমপ্লিট 1 বছর হয় নাই, মক্কার শীর্ষ সন্ত্রাস আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদকে যে আমরা মদিনায় চলে গেল, সেখানে গিয়ে যদি আবার দল গঠন করে, পরবর্তীতে যদি আমাদের উপরে হামলা করে, তাই এখন থেকেই তার দল ভেঙে দিতে হবে। সেই আবু জাহেল আবার মক্কা থেকে 1000 বাহিনী অস্ত্র সহ মক্কা থেকে রওনা দিল, মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করবে। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে জানতে চাই, 13 বছর রাসূল এবং তার সাথী সঙ্গীদেরকে যে মারলো, কোন দোষ ছিল? আপনারা আমার কথা বুঝতেছেন? একটু হা না কইলে অসুবিধা আছে, একটু হা না কইয়ে। 13 বছর যে মায়ের খাইলো, রাসূল এবং তার সাথী সঙ্গীর কোন দোষ ছিল? অপরাধ ছিল? নিরপরাধে, কোন দোষ ছাড়াই একচাটিয়া তাদের উপরে নির্যাতন করলো। নির্যাতন করতে গিয়ে রাসূলের পক্ষ থেকে কোনো প্রতিবাদ আসছিল না। তাহলে মারলি তোরা, নিরপরাধ মানুষগুলির উপরে নির্যাতন করলি, প্রতিবাদও করলো না। তোদের নির্যাতনের কারণে বিটা বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সম্পদ ছেড়ে চলে গেল মদিনায়।
সেখানে গিয়ে তোদের উপরে আক্রমণ করার কোন উদ্দেশ্য নাই। এরপরেও তোরা মক্কা থেকে 1000 অস্ত্র সহ মদিনায় যাস আবার হামলা করার জন্য। সম্মানিত বলুন তো দেখি, এটা অতিরিক্ত হয়ে গেল না? গায়ে পইরা ঝগড়া হয়ে গেল না? এগুলাকে বলে গায়ে পইরা ঝগড়া। তারা গায়ে পইরা ঝগড়া করার জন্য গেল আবার মদিনায়। ওইদিকে খবর চলে গেল রাসূলের কাছে, মক্কা থেকে অস্ত্র সহ 1000 লোক নিয়ে আসতেছে আপনার সঙ্গে যুদ্ধ করবে। আল্লাহর রাসূল এই কথাটা শোনার পরে অত্যন্ত মর্মাহত, যে আমার মাত্র 313 জন সাহাবী আমার সঙ্গে আছে। অধিকাংশ সাহাবীদের পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, হাতে অস্ত্র নাই। আবার তখন ছিল রমজান মাস। আল্লাহর রাসূল এত চিন্তিত, এক পর্যায়ে আল্লাহর রাসূল হাত এইভাবে তুলছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখি রাসূল এইভাবে হাত তুলতে হাত এইভাবে চলে গেছে। রাসূল কাঁদতে কাঁদতে রাসূলের দাড়ি মোবারক দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী বলেন, এরে মালিক, মক্কাতে 13 বছর ছিলাম, মার খাইলাম, এক ছাটি আমাদের উপরে নির্যাতন করলো, আপনার হুকুমে কোনো প্রতিবাদও করি নাই, কোনো অপরাধও আমাদের ছিল না। একটাই অপরাধ ছিল, আপনার পরিচয় মানুষের কাছে আমি তুলে ধরার কারণ, আপনার দিন মানুষের কাছে প্রচার প্রসার করার কারণে আমাকে আপনি রাসূল বানাইছেন। রাসূল হওয়ার কারণে গোটা মক্কা নগরীর মানুষ আমার উপরে কাঁপা ছিল। এক চাটিয়া আমাদের উপরে হামলা করলো, মারধর করলো। বহু সাহাবায়ে কেরাম তখন শাহাদাত বরণ করছিল। এখন আমি মদিনায় আসলাম গো, আমার মাত্র 313 জন কলিজার টুকরা সাহাবী, পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, শরীরে কাপড় নাই, মক্কার আঘাত এখনো শরীর থেকে শুকায় নাই। এই পরিস্থিতিতে কেমনে গো আমি অস্ত্র ছাড়া তাদের সঙ্গে যুদ্ধ করব? আরে মালিক, তোমার জমিনে যদি আল্লাহ বললে বলার কোনো প্রয়োজন না হয়, তাহলে তারা শহীদ হয়ে যাবে। আর তুমি যদি মনে করো তোমার জমিনে আল্লাহ বললে বলার প্রয়োজন আছে, তাহলে মালিক রে, এই যুদ্ধে তুমি আমারে বিজয় দান করো। আল্লাহ নবী দুইটা হাত উপরের দিকে দিয়া, হাবিব আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে এইভাবে হাত উপরে উঠে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিয়া গিয়ে নবীরে জড়ায়া ধরে বলে, হাবিব, কান্দেন না গো নবী, কান্দেন না, কান্দেন না, আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারি না। আমার বিশ্বাস হয় গো, আপনার মালিক আপনাকে সাহায্য করবে, আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না। আপনি কান্দেন না, আপনার কান্না আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহ নবী বারবার বলে, সাহাবীরা শোন, যাইবেনি যুদ্ধের ময়দানে তোরা কারা কারা প্রস্তুত? নবীজির ভিতরে একটা অশান্তি ছিল, আবার ভয় পাচ্ছিল যদি যুদ্ধের ময়দান থেকে তারা পলায়ন করে। এবার একজন সাহাবী ডাক দিয়া বলেন, হাবিব, বনি ইসরাইলের মুসা পয়গম্বরের উম্মতের মতো আমরা না। মুসা পয়গম্বরের উম্মতেরা বলেছিল যে আপনি এবং আপনার আল্লাহ দুজন মিল্লা তাদের সঙ্গে যুদ্ধ করেন, আমরা নাই। আগে নবীজি, আমরা বনি ইসরাইলের মুসা পয়গম্বরের উম্মত নয় গো, আমরা আখির জামানার পয়গম্বরের উম্মত। আমরা আপনার জন্য জীবন দিব, আপনার ডাইনে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, চিন্তা করবেন না। আমরা থাকতে আপনার শরীরের মধ্যে একটা তীর পড়তে দিব না। জোরে জোরে কোন সুবহান। আল্লাহর নবী আরেকটু সাহস পাইল। এবার চিন্তার বিষয়,
কারণ হলো মাত্র 313 জন সাহাবীরে অস্ত্র নাই, ওইদিকে 1000 লোক অস্ত্র সহ আইসা হামলা করলে। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে সাহায্য চায়, মালিক রে আমার সাহায্য করে। আল্লাহ আবার নবীর ডাক দেয়া বলেন, হাবিব 13টা বছর আপনি মায়ের খাইছেন। আগে নবীজি 13টা বছর আপনি মায়ের খাইছেন গো, একতরফা এক চাটি আপনাকে নির্যাতন করছে আপনার সাথী সঙ্গীরা। আমি আল্লাহ আপনাকে নিষেধ করছিলাম প্রতিবাদ আপনি করবেন না, আপনি প্রতিবাদ করেন নাই। এবার মদিনায় আইসা তারা মক্কা থেকে মদিনায় আইসা গায়ে ফিরে ঝগড়া করতে চায়। গায়ে ফিরা যেহেতু ঝগড়া করতে চায়, আমি আল্লাহ আপনাকে নিষেধ করছিলাম মক্কায় থাকতে প্রতিবাদ করবেন না, আর আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম এখন আর বৈশা থাকবেন না, যা কিছু আছে সব লয়া মাঠে নামেন, মাথার পাগড়ি আবার মাথায় বাঁধে, মাথায় বাঁধেন। গায়ে পয়রা যদি কেউ বারবার ঝগড়া করতে চায় তার দাঁত ভাঙা জবাব দেওয়ার প্রয়োজন। আপনার যা কিছু আছে সব নিয়ে মাঠে ময়দানে নামেন, যেগুলো আসবে একটারও ছাড় দিবেন না, ধরবেন আর কুবাইবেন, ধরবেন আর কুবাইবেন। কারণ গায়ে পয়রা ঝগড়া সব সময় গায়ে পয়রা ঝগড়া মানায় না, তার দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার। 13 বছর মার খাইল আল্লাহর পয়গম্বর, কোন প্রতিবাদ করে নাই, তোমাদের কোনো ক্ষতিও করে নাই, মদিনায় এসেও তোমাদের ব্যাপারে কোনো ষড়যন্ত্র চলে নাই, কিন্তু মক্কা থেকে আবার আসছো যুদ্ধ করার জন্য। আল্লাহ একটারও ছাড়বে না, ধরবেন আর কুবাইবেন, ইচ্ছা মতো সাহায্য করবেন। আমি আপনাকে সাহায্য করবো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাহায্য করে সমস্যা আছে, রাসূল পুরা সাহস পেয়েছে, আল্লাহ সাহায্য করবে। এবার সাহাবায়ে কেরামদেরকে লইয়া উনি যুদ্ধের ময়দানে প্রস্তুত। রাসূলের পরে কয় আল্লাহ ফেরেশতা পাঠায় দেন। আল্লাহ বলেন রাসূল ফেরেশতা পাঠাইলাম 1000। রাসূল বলেন 1000 হবে না, আরো দেন। আরো পাঠাইলে না হবে না, আরো দেন। 5000 মালাইকা আল্লাহ জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার প্রশ্নের জবাব দিন, বেঈমানগুলিকে মারতে কি 5000 ফেরেশতা লাগে না একজন ফেরেশতাই যথেষ্ট? একজন ফেরেশতার একটা আঙ্গুল যথেষ্ট, এইভাবে দিয়ে দুনিয়া উল্টানো সম্ভব। কিন্তু 5000 কেন পাঠাইলেন? একমাত্র আমার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ শুরু হয়ে গেল আবু জাহেলের নেতৃত্বে। যুদ্ধের ময়দানে ঢোকার পরে বেঈমানরা সর্বপ্রথম সাহাবায়ে কেরামদের সাথী সঙ্গী দেখে আর টিটকারি মস্কারি শুরু করলো, হাসাহাসি শুরু করলো। অস্ত্র নাই, খেজুরের ডাল লই আইছে, অস্ত্র নাই রে, পেটে খাবার নাই, আর আমরা সঙ্গে যুদ্ধ করবে, হাসি তামসা শুরু করে দিল। এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল, বেঈমানরা এই পরিস্থিতি দেখে অবাক হয়ে গেল। এরা নিজেরার মধ্যেই ডুসি শুরু হয়ে গেছে, খালি দৌড়াদৌড়ি শুরু করছে। ঘটনা কি, ঘটনা কি? এবার একটা বেঈমান ডাক দেয়া কয়, ঘটনা হলো আমরা তাকায়া দেখি ওই সাহাবীরা তরবারি একটা উঠায়, আর তরবারি লামার সময় একসাথে 70টা তরবারি লামে। এরা তরবারি তুলে একটা লামে 70টা। এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল, তারা নিজেরাই ভয় পেয়ে গেল। মারামারি শুরু হওয়ার পরে, যুদ্ধ শুরু হওয়ার পরে অনেকগুলা বেঈমানদের সাহাবায়ে কেরাম জাহান্নামে পাঠিয়ে দিছে। অনেকগুলারে বন্দী করছে, আর অনেকগুলি কাপড় তুইয়া দৌড় শুরু করছে। এই যুবক ভাই, আমি জানতে চাই গো, এই যুদ্ধটা কি গায়ের জোরে হইছিল? বিজয় কি শরীরের শক্তি হইছে? এই বিজয় ইমানের বলে হইছে, গায়ের শক্তিতে না। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনের পিছনের গুনাহ মাফ করে দেয়। এর যুবক ভাই, এইবার
এইভাবে মক্কা থেকে মদিনায় আসার পরে যুদ্ধ একটা দুইটা হয় না, অসংখ্য যুদ্ধ। একটা যুদ্ধ তারা জিততে পারে নাই। সব ইসলামের বিজয়, সুরে কোন সুবহানাল্লাহ, ইসলামের বিজয় শুরু হয়ে গেল। মক্কা থেকে মদিনায় আসার প্রায় 6 বছর পরে, বলুন কয় বছর পরে? এর ভিতরে অনেক যুদ্ধ হয়েছে, উহুদ, এরপরে খন্দক, আরো অনেক যুদ্ধ। কিন্তু মক্কা থেকে মদিনায় আসার 6 বছর যখন হয়ে যায়, আল্লাহর হাবিব একদিন স্বপ্নে দেখেন ওনার সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর হাবিব নিরাপদে মক্কায় ঢুকছে, নিরাপদে তোয়াফ করছে, খানায়ে কাবা তোয়াফ কইরা নিরাপদে আবার সাহাবায়ে কেরামদেরকে লইয়া মদিনায় ঢুকছে। এই স্বপ্ন দেখার পরে আল্লাহর হাবিব মসজিদে নববীতে সাহাবীদের সামনে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাদেরকে লইয়া মক্কায় গেলাম, খানায়ে কাবা তোয়াফ করলাম নিরাপদে, আবার নিরাপদে মদিনায় আসছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, হাবিব, আপনার স্বপ্ন তো এটা স্বপ্ন নয়, এটা তো বাস্তব। আপনার স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। সুতরাং আপনি যেহেতু স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়ন করা দরকার। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় ব্যথা ছিল, আমার নবীরও কলিজায় ব্যথা ছিল। খানায়ে কাবা 6টা বছর হয়ে গেল, খানায়ে কাবা তোয়াফ করা হয় না, খানায়ে কাবা দেখা হয় না, কলিজার মধ্যে অনেক কষ্ট। তাই সাহাবায়ে কেরামরা রাসূলের কাছে প্রস্তাব দিলেন, হাবিব, স্বপ্নটা বাস্তবায়ন করেন, আমরা একটু খানায়ে কাবা তোয়াফ করতে চাই। আল্লাহর নবী বললেন, গোটা মদিনায় খবরটা ছড়ায়া দাও, কে কে আমার সঙ্গে হজ করতে যাবে। এবার গোটা মদিনায় খবর হয়ে গেল, মদিনার থেকে মক্কায় কে যাইবা হজ করার জন্য। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া 1400 সাহাবায়ে কেরাম মক্কার দিকে যাওয়ার জন্য রওনা দিছে। সুবহানাল্লাহ। এর মধ্যে মহিলারাও ছিল, বেড়া বকরি নিয়ে গেছে জব করার জন্য। 1400 সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর হাবিব ইহরামের কাপড় পরিধান করে রওনা দিলেন। 1400 সাহাবী সহ যখন মক্কার দ্বার প্রান্তে চলে গেল, হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, সেই জায়গায় গিয়ে রাসূল দাঁড়াইছে। মক্কায় খবর হয়ে গেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কায় তার সাথী সঙ্গী নিয়ে ঢুকতেছে। মনে হয় গো, তারে যে আমরা বিটা বাড়ি সারা করাইছিলাম, সেই প্রতিশোধ নেওয়ার জন্য তার সাথী সঙ্গী লইয়া মক্কায় ঢুকবে। বলুন তো দেখি, আল্লাহর রাসূল কি মারামারি করার জন্য গেছিল না হজ করার জন্য? কিন্তু তারা অপবাদ দিল, আল্লাহর হাবিব সাথী সঙ্গী লইয়া মক্কায় গেছে হামলা করার জন্য। মক্কাবাসীরা বলতেছে, কোনোভাবেই আমরা তাকে মক্কায় ঢুকতে দিব না, মক্কায় ঢোকার কোনো ব্যবস্থা তাকে করতে দেওয়া হবে না। তখনকার নেতৃত্ব দিত আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নেতৃত্বে ঘোষণা হয়ে গেল, সাবধান, মক্কার ভিতরে মুহাম্মদকে ঢুকতে দিব না। গোটা মক্কায় খবর হয়ে গেল, কি করা যায় এখন? আল্লাহ নবীর কাছে মেসেজ পৌঁছে গেল, মক্কায় আপনাকে ঢুকতে দেওয়া হবে না। তাই রাসূল হুদাইবিয়া নামক জায়গার মধ্যে এখানে তাবু টাঙ্গাইলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখানে ছিলেন। এবার আবু সুফিয়ান চিন্তা করলো, তাদের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব, তবে যুদ্ধ করার আগে যার সাথে যুদ্ধ করব তার ব্যাপারে একটু জানার দরকার আছে না নাই? আমি যদি আপনার সঙ্গে লাগতে যাই, আপনার সঙ্গে ঝগড়া করতে যাই, আপনার ব্যাপারে আমার একটু জানা শোনার দরকার আছে না নাই? যে তার শক্তি কম না বেশি, তার লোক কি পরিমাণ আছে, কথা হয় না? না জানি না যদি গিয়া লাগি, তাহলে পরাজিত হওয়ার সম্ভাবনা আছে। আবু সুফিয়ান চিন্তা করলো, বহুবার গেছি মদিনায়, মায়ের খাওয়া ছাড়া আমার খাওয়া কিচ্ছু নাই, যতবার গেছি খালি মায়ের খাইলাম, একটা যুদ্ধ তো আমরা জিততে পারলাম না। মক্কার থেকে মুহাম্মদ আসছে তার সাথী সঙ্গী নিয়ে, মদিনার থেকে মক্কায় আসছে, এখনো যে তাদের সাথে যুদ্ধ করতে আমরা যাই, এখনো যদি মায়ের খাই,
তো লস। আগে আমরা দেখি তাদের শক্তি কি পরিমাণ লোক নিয়ে আসছে, কি পরিমাণ লোক আনছে, ওই পরিমাণ লোক নিয়ে আমরা তাদের সাথে যুদ্ধ করতে হবে। তাই আবু সুফিয়ানে করলো কি, দুইজন গোয়েন্দা পাঠাইছে, রাত্রের বেলায় তোরা যাবি, গিয়া মোহাম্মদের তাবুটা ভালো করে দেখে আসবি কি পরিমাণ মানুষ আসছে, ওই পরিমাণ মানুষের উপরে ডিপেন্ড করে আমরা আবার ওই পরিমাণ লোক নিয়ে তাদের সাথে যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধ্যা যখন হয়ে যায়, সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা রাত্রের খাবার রেডি করো। তো রাত্রের খাবার রেডি করার জন্য চুলা বানাইতে হইব না, 1400 মানুষ ফাঁক কইরা খাওয়াইতে কয়টা চুলা লাগে? 5-6টা হইল না, কয় বেশি লাগবে? কেরে উদ্দুর আন্তাজ নাই, 2টা চুলা দিয়া 1000 মানুষ খাওয়ানি যায়, বড় ডিস্কিল কথা হয় না। তাহলে 5-6টাও তো বেশি হয়, 5-6টা চুলা প্রয়োজন হয়, এর বেশি লাগে না। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা 10 জন 15 জন মিল্লা একটা চুলা বানাও। তার মানে চুলা প্রায় 100-র কাছাকাছি, কথা হয় না। সাহাবায়ে কেরাম মাথা দাঁত দিয়ে সর্বনাশ, চুলা যেখানে 5-6টা হইলে এনাফ, এতগুলা চুলা বানাইব কোন যুক্তিতে? কিন্তু রাসূল বলছে, এখানে রাসূলের কাছে কোনো যুক্তি চলে না যে হুজুর কেন বানাবো, এই কথা বলার কোনো সাহস নাই। রাসূল একবার বলছে, এটা রিপিট করার মতো শক্তি কারো নাই। কিন্তু সাহাবায়ে কেরাম বইলা চিন্তা করতেছে, রাসূল যে বললো এতগুলা চুলা বানাইবার কারণটা কি? অনর্থকে তো চুলা বানাবো। তো অনেকে বলতেছে রাসূল বলছে কোনো সাউন্ড নাই, কথা নাই, কাজ শুরু করো। তো সবাই চুলা বানানো শুরু করছে, প্রায় 100 চুলা বানাইছে। 100 চুলার মধ্যে ফাতিলা আগুন ধরাইছে। ওই দিকে আবু সুফিয়ানের 2 গোয়েন্দা বাহিনী আসছে রাত্রে, মানুষ কি পরিমাণ আসছে দেখার জন্য। পাহাড়ের টিলা তুইটা দেখে খালি আগুন আর আগুন, সুবহানাল্লাহ কইতেন না, আগুন আর আগুন। একটা আর একটার জিগায় ঘটনা কি তারি, আর একটু সামনে যাই গিয়া দিয়ে, আর একটু সামনে গিয়া দেখে এটা চুলা। ওহন 2টায় মাথা তার দেখো, উপায় নাই। এতগুলা চুলা যদি হয় কি পরিমাণ খাওয়াইনা আছে, হাই সর্বনাশ রে, এ তো 1 লক্ষ মানুষের নিচে হইতো না। হ্যাঁ, আজ যুদ্ধের দরকার নাই, তাড়াতাড়ি বাঘ। এই 2 লোক দৌড় মক্কায় গিয়ে আবু সুফিয়ান দেখো করে, আবু সুফিয়ান জীবনে তো বহু যুদ্ধ করছস আর ফিডাও কম খাইছিস, তোরা তো লাশ শরম কিচ্ছু নাই, এখন যে যুদ্ধ করবার ফাড়াইতে যেই পরিমাণ মানুষ মুহাম্মদ আনছে, তোরা গোটা মক্কা মিললেই মানুষ আনতে পারবি না। তো ঘটনা কি? তা বলে ঘটনা, বলে মানুষ কি পরিমাণ দেখছো? বলে মানুষ দেখুন লাগতো না, চুলা দেখছি চুলা। আবু সুফিয়ানে কয় ব্যাককলের ব্যাককল, মানুষ দেখবার লাগে ফাটাইছি, তো চুলা দেখলে কেন? বলে তুই ব্যাককল, তোর 14 গোষ্ঠী ব্যাককল। কারণ 1000 মানুষ কামানে যায় 2টা চুলায়, এরা চুলা বানাইছে 100 চুলার আন্ডারে কতজন মানুষ খাইব? কথা তো ঠিক, কথা যা যুদ্ধ করতে নি। এরপরে আবু সুফিয়ান নিজে বুঝাইতে পারে না, একটা কাজ করে, রাত্রে বেলা দেখছো তো দান্দা বন্ধ লাগতে পারে, একটা কাজ করবি, সকাল বেলা সরজমিনে গিয়া দেখবি মানুষ কি পরিমাণ আছে। আচ্ছা ঠিক আছে, গেলাম। রাত্রে খাবার শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, শোনো, তোমরা ঘুমিয়ে যাও, আর ফজরের নামাজ পড়ার জন্য ডাকার জন্য লোক রেডি রাখছো, তুমি ডেকে দিবা আর তুমি আজান দিবা। আর কিছু সংখ্যক মানুষকে রাসূল বললেন, তোমরা একটা কাজ করবা, বাথরুম বানাও। বাথরুম বুঝুননি? যেভাবে চুপ করে বোঝা যায় না, কেন বুঝতে? অন্তত ডিজিটাল যুগ, ওয়াশরুম হয়, ঠিক না? আর যেমন লেফটিন কইছে, ওহন কই ওয়াশরুম, ওই বাথরুম বানাও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা জিজ্ঞেস করলেন, হযরত, আমরা কয়টা বাথরুম বানাইতে পারি? রাসূল বললেন, সর্বোচ্চ 7-8টা বাথরুম বানাও। এরা কই, এটা তো বুঝলাম না, চুলা লাগে 5-6টা, বানাইলেন 100টা বাথরুম। 100টা বানাইলেও আমরা একটু সিরিয়াল ধরন লাগতে পারে। এই জায়গার মধ্যে আপনি মাত্র 5-6টা বাথরুমের কথা কইলেন, কোনো শব্দ নাই, রাসূল বলছে তার কোনো সাউন্ড নাই, কিন্তু এরা গিয়া কই ঘটনা তো বুঝতাছি না, খালি উল্টা পাল্টা।
চুলা লাগে 500টা, বানালে 100টা, বাথরুম লাগে 100টা, বানাইতো 500টা। ঘটনা বুঝতেছি সাহাবায়ে কেরাম বলেন ঘটনা বোঝা লাগতো না, কাজ শুরু করো। কাজ শুরু করলো, 5-6টা বাথরুম বানাইছে। আচ্ছা বলুন তো, বাথরুমে সাপ দিয়ে কোন সময়? যেইভাবে কইতাছেন আপনারা বুঝা যান এটা জানেননি, আপনারা জাননি? যত বড় এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার সবাই এই অফিসের সাথে সাক্ষাৎ করতে হয়। সকালবেলা এই অফিসের হিসাব কিতাব না মিলাইয়া কেউ অন্য অফিসে যাইতে পারে না। আপনারা কি দেখো, এটা মারাত্মক অফিস, চাকরি নোট হয়ে যাবে একদিন না গেলে। এই অফিসের ভিতরে সকলেই যাইতে হয়, প্রধানমন্ত্রী সুদ্ধা। এখন বাথরুম বানাইলো 6টা, ফজরের নামাজ পড়বলে সাহাবায়ে কেরাম উঠছে 1400 সাহাবায়ে কেরাম। বাথরুমে যে 6 জন গেছে, এটার মধ্যে কি 2 জন বেশি যাওয়ান যা? একটার ভিতরে 2 জন ঢুকন যা? কথা কয় না। এই এক টিকেটে 2 জন ঢুকন যা? এই সুযোগ নাই, একজন গেছে একজন। তখন 6 জন ঢুকছে, বাকি 1400 জন খারা বদনা লইয়া সিরিয়াল। এরা বাইরে বগুন সময় যাইব কোন সময়? এই লাগলো দরবার, সিরিয়াল বাই সিরিয়াল, সিরিয়াল করতে যেতে পারে গেছে আপনার পদ্মর বাজার বিশ্বরূপ সিরিয়াল, এমন লম্বা সিরিয়াল হয়েছে। সকালবেলা 2 গোয়েন্দা এসে মানুষ দেখতো, এরা পাহাড়ের উপর থেকে তাকায়া দেখে সব বনাশ করে লাগছে। বাথরুম যে পরিমাণ সিরিয়াল দেয়, এইটারে কইছিলাম নি রাত্রে, সুফিয়ান না বুঝলো না। ওই দেখ বাথরুমও কি পরিমাণ সিরিয়াল, এই পরিমাণ যদি বাথরুমও থাকে, তাঁবুর ভিতরে কি পরিমাণ আছে। সুবহানাল্লাহ। ওই তাঁবুর ভিতরে মানুষ আসেনি 2 জন, 2 জনও নাই, সবাই এসে বাথরুম। কিন্তু এরা ভাবতেছে বাথরুমও যদি এই পরিমাণ সিরিয়াল হয়, তাহলে কি পরিমাণ হইব তাঁবুর ভিতরে। কার সাথে যুদ্ধ করতে আছে? তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। হেরে লইয়া গেছে আবার মক্কায় গিয়া, আবু সুফিয়ান রে জুতার বাড়ি তোর কপালা আছে, তুই তো আমরার কথা শুনস না। বলে সরজমিনে কি দেখছ? বলে বাথরুম। হাই ব্যাকল, তোরে কি বাথরুমে লে পাঠাইছি? বলে তুই ব্যাকল, তোর 14 গোষ্ঠী ব্যাকল। রাত্রে না কইলাম চুলা দিকে বুঝছি যে কি পরিমাণ মানুষ, আর আজকে সকালে গিয়া দি বাথরুম ও সিরিয়াল হাজার হাজার, তাঁবুর ভিতরে কত হাজার। ঘটনা তো সত্য, তাহলে যুদ্ধ করন যেত না? বলে না না, ফিরে একবার একটাচ করে কাপড় খুললে ফিরাইব যদি যাস। আবু সুফিয়ান একটু ভয় পাইছে। বলুন এই ভয়টা কেন পাইল? রাসূলের কিছু কৌশলের কারণে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের মাথায় ধরে নাই, কিন্তু পরে ধরছে, ঠিক না? একটা কৌশলের কারণে যুদ্ধই করা লাগে না। এখন আবু সুফিয়ানের যুদ্ধর চিন্তা মাথাতে পুরোই ফেলাই দিচ্ছে। না যুদ্ধ করা সম্ভব না, ভিড়া এখন কেডা খাইতো, ভিড়া অমানে মনে ভিড়া খাই লইব। এখন কি করা যায়? টেনশনে আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলো কি? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা এই হুদায়বিয়া থেকে পাঠাই দিল মক্কার ভিতরে। তুমি আমার পক্ষ থেকে একটা মেসেজ পৌঁছায়া দাও যে আমরা এখানে যুদ্ধ করতে আসি না, আমরা আসছি হজ করার জন্য, খানায়ে কাবা তোয়াফ করার উদ্দেশ্যে। এই কথাটা আমার পক্ষ থেকে তুমি বলে আসো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ, শর্মিন্দা ছিল বেশি, ব্যবসায়ী মানুষ ছিল, ভদ্র মানুষ। অনেক ব্যবসায়ীদের সাথে ওনার একটা ভালো সম্পর্ক আছে। উনি যখন এদের কাছে গিয়ে বললো যে আপনারা আমাদেরকে কেন ঢুকতে দিচ্ছেন না, আমরা তো যুদ্ধ করতে আসি না। আবু সুফিয়ান যুদ্ধ করতে আসো না, এই পরিমাণ মানুষ লইয়েছে। মনে মনে হয় তোমরা আমরা চিনছি, যে ফিডানি ফিডাইছিলাম আমরা, এত মানুষ কেন লইয়েছে তা আমরা বুঝি। ইয়ারা কি করলো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করলো, সাথে সাথে বন্দী করে গেছে। বন্দী করার পরে এই খবর সাথে সাথে রাসূলের কাছে পৌঁছে গেছে। রাসূলের কাছে পৌঁছে যে আপনার উসমানকে তারা প্রথম বন্দী করছে, পরে হত্যা করছে। নাউজুবিল্লাহ। এই কথা বুঝতেছেন আমার? প্রথম হত্যা করছে, পরে প্রথম বন্দী করছে, পরে কি করছে? হত্যা করছে। এই খবর রাসূলের কাছে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের কালার পরিবর্তন হয়ে গেছে, মেজাজ পরিবর্তন। যেই মাত্র শুনতে হযরত উসমানকে হত্যা করছে, নবীর চেহারার মধ্যে পরিবর্তন চলে আসছে। আল্লাহর হাবিব সাথে সাথে দাঁড়িয়ে গেল আর ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোরা কি শুনছস আমার উসমান রে নাকি হত্যা করছে?
সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেল, কান্নার রোল পড়ে গেল। না, বরদাস্ত করতে পারি না, আমার উসমানরে তারা যদি হত্যা করে থাকে। আমি রাসূল ওয়াদা দিলাম, আজকে ওয়াদা দিলাম, আমি যুদ্ধ করতে আসি নাই, ইহরামের কাপড় পরিধান করে আসছিলাম। ইহরামের কাপড় পরিধান করার পরে একটা পিপিলিকা মারা পর্যন্ত আমাদের দ্বারায় সম্ভব না, নিষেধ আছে। সেখানে আমরা মানুষ হত্যা করব কোন কারণে? কিন্তু তারা আমার উসমানকে হত্যা করলো, বরদাস্ত করা যায় না। আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে গেলেন। এবার আল্লাহর হাবিব হুঙ্কার দিল, সাহাবীরা তোরা সাক্ষী থাক, যদি আমার উসমানকে তারা হত্যা করে তাকে গো, আমি রাসূল ওয়াদা দিলাম, উসমানের রক্তের বদলা না লইয়া আমি মদিনায় যাব না। আরে ভাই, আল্লাহর হাবিবের মতো ব্যক্তি এত রাগান্বিত হইলেন, উসমানের রক্তের প্রতিশোধ নিব, উসমানের রক্তের বদলা না লইয়া আমি রাসূল মদিনায় যাব না। কারা কারা আমার সঙ্গে এই যুদ্ধে অংশগ্রহণ করবি? আমার সঙ্গে বায়াত হ। এবার 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হাতে বায়াত হইতে লাগলো। জোরে জোরে কোন সুবহান। বায়াত হইছে, বায়াত বুঝেননি? আমাদের দেশের বায়াত না, আমাদের দেশের এক ধরনের বায়াত হলো, বায়াত হইলে ডাইলে আর চাইলে খিচুড়ি হয়। এরপরে বায়াত হইলে গরু লইয়া যায়, খাসি লইয়া যায়, কালো মুরগ লইয়া যায়। কথা হয় না? সেই বায়াত নয়, জিলাপি খাওয়ার বায়াত নয়। এটা কিন্তু জিলাপি খাওয়ার বায়াত না, গরু এবং ছাগল লইয়া যাওয়ার বায়াত না। এই বায়াত হয়েছিল রক্ত দেওয়ার বায়াত। কিসের বায়াত? রক্ত দেওয়ার বায়াত। আর আমরা গুরু লইয়া যাবেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে কি আমার সঙ্গে বায়াত হবে? সাহাবায়ে কেরাম নবীর হাতে হাত লাগাইলেন, বায়াত হইতে লাগলো। এবার সব সাহাবায়ে কেরাম যখন হাত দিলেন, এবার আল্লাহর হাবিব সবার উপরে নবীর হাতটা রেখে দিলেন। সবার উপরে রাখার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হাবিব, আমরা আপনার হাতের মধ্যে বায়াত হইলাম গো, কিন্তু আপনি আবার আমাদের উপরে হাত কেন রাখলেন? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে শুন, আমি এখন পর্যন্ত স্পষ্ট হতে পারি নাই, এখনো পর্যন্ত আমি কনফার্ম হতে পারলাম না আমার উসমানকে তারা হত্যা করলো কিনা আমি জানি না। যদি সত্য হত্যা করে থাকে যখন যুদ্ধের ময়দানে যাব, আর যদি উসমান হত্যা না হয় তাহলে এই বায়াতে যেন আমার উসমান অংশগ্রহণ করতে পারে, তাই উসমানের বদলা আমি নবী তার হাতটা রেখে দিলাম। সুবহানাল্লাহ। বায়াত গ্রহণ করছে, যুদ্ধের জন্য প্রস্তুত। নবী যেখানে রাগান্বিত হয়ে গেল, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে, আর ছিল হজ করার জন্য, কিন্তু উসমান হত্যার কারণে নবী আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। খবর পৌঁছে গেল আবু সুফিয়ানের কান পর্যন্ত। একদম খবর পৌঁছাইল, মক্কাতে আগুন লাগাইস না, আগুন লাগাইস না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রিজি রাগান্বিত হয়ে গেছে, যুদ্ধের প্রস্তুতি নিছেন, তোরা নাকি উসমান হত্যা করছস, তাড়াতাড়ি উসমানকে ছেড়ে দে। সঙ্গে সঙ্গে তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার উসমান ফিরে যাওয়ার পরে রাসূল তো খুশি, যুদ্ধ আর করবে না। এবার মক্কা নগরীর কয়েকজন লিডার, বড় বড় মাতাগুলি রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আসার পরে জিজ্ঞাসা করলো, আপনারা কি যুদ্ধ করতে আসছেন? আল্লাহর হাবিব বলেন, শোন, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আসছি অনেকদিন পরে খানায়ে কাবার জন্য কলিজা জ্বলে, তাই একটা নজর দেখতে আসছি। খানায়ে কাবা তওয়াফ করব, হজ করে চলে যাব, যুদ্ধ করতে আসি নাই। এবার মক্কা নগরীর ওই বেঈমানগুলি আবু সুফিয়ানের নেতৃত্বে আর একটা চুক্তি দাঁড় করাইলো। এরা কয়, তাই যদি হয় কথা, তাহলে আমাদের কিছু চুক্তি আছে। বলুন কি আছে? চুক্তি আছে, শর্ত আছে, শর্ত ছাড়া আপনাদেরকে আমরা হজ করতে দিব না। আল্লাহর নবী বলেন, তোমরা যে শর্ত দিবা আমি সেই শর্তেই রাজি।
এবার তাদের 1 নাম্বার শর্ত হলো, আমাদের 1 নাম্বার শর্ত হলো, আপনারা এই বছর মক্কা নগরীতে হজ করতে পারবেন না। আগামী বছর, এই বছরের হজ কাজা করবেন। রাসূল বললেন মেনে নিলাম। 2 নাম্বার চুক্তি হলো, আপনারা আগামী বছর যে যুদ্ধ আপনারা যে হজ করতে আসবেন, সাথে কোনো অস্ত্র আনতে পারবেন না। কথা বুঝতেছেন? উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য খারাপ। 500 কিলোমিটার দূর থেকে 1400 সাহাবী আসবে, অস্ত্র নিয়ে আসতে পারবে না। এর উদ্দেশ্য ভালো না। এরা চায় আমরা মারবো, তোমরা আত্মরক্ষা করার চেষ্টা করতে পারবে না। আল্লাহ নবী এমন একটা শর্ত বললেন, আমি রাজি। সাহাবায়ে কেরাম রাগে তরতর করে কাঁপতেছে। রাসূল কথা বলতেছে, এই জন্য কথা বলতে পারতেছে না। কোন সাহাবী রাজি না, ভিতরে অনেক রাগ। এই শর্তগুলা রাসূল কেমনে মেনে নিল? এরপরে শর্ত দিল, এ মুহাম্মদ শোনো, আমাদের মক্কা থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় যায় রে, তোমরা তারে মদিনায় ঢুকতে দিবা না। আর তোমাদের মদিনার থেকে যদি ইসলাম ত্যাগ করে মক্কায় ঢুকে, আমরা ফুলের মালা দিয়া গ্রহণ করব। চিন্তা করেন কত বড় বাটপার। এই চুক্তিগুলো আপনাদের কাছে কি মনে হয়? উভয় পক্ষের না একতরফা? কথা হয় না? একতরফা চুক্তি দিচ্ছে, একতরফা শর্ত দিচ্ছে। আল্লাহর নবী প্রত্যেকটা শর্তে নবী বলেন আমি রাজি। কিন্তু সাহাবায়ে কেরামদের রাগ, ধৈর্য ধরতে পারতেছে না। হায় রে, আল্লাহর হাবিব কেন তাদের শর্তগুলো মেনে নিচ্ছে? আমরা তো দুর্বল না? বহুবার তাদেরকে যুদ্ধে পরাজিত করেছে। এবারও যদি অর্ডার দেয়, অর্ডার দিতে দেরি, তাদেরকে কুবাইতে দেরি করব না। কিন্তু রাসূল কেন শর্তগুলা মেনে নেয়? এবার তাদের কথা হলো, এই শর্তগুলা মুখে বললেই হবে না, কাগজে কলমে স্টাম্প হতে হবে। রাসূল বললেন এটাতেও রাজি, এটা তো আমি রাজি। এই কথাতে রাজি হওয়ার পরে আল্লাহর হাবিব বললেন কাগজ আনো, লিখে দিই। হযরত আলীর হাতে কলম দিলেন, আলী রে শর্তগুলা এখানে লিখে দে। এবার ডাক দিয়া বলে, শর্ত কতদিন জানেননি? কতদিন? 10 বছরের চুক্তিনামা। 10 বছরের ভিতরে যুদ্ধ বিগ্রহ থাকবে না, চলবে না। আপনি আমাদের মধ্যে কোনো যুদ্ধ নাই, ঠিক আছে, মাইনা নিলাম। কাগজে লেখেন। এবার হযরত আলী কলম লইয়া লেখলেন, মক্কা নগরীর কুরাইশ বংশের আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কা নগরীর কিছু মান্যগণ্য জঘন্য ব্যক্তিদের নামও লেখছে। এই মুহূর্তে বেঈমানরা কয়, দাঁড়াও, এই লেখা আমরা মানি না। কথা বুঝতেছেন? কেন মানেন না? তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এখানে শেষ, রাসূলুল্লাহ কেন লিখলাম? রাসূলুল্লাহ লেখা থাকলে আমরা এই চুক্তির কাগজ মানি না। চিন্তা করেন মেজাজটা কেমন গরম হয়। ফিরাইবার মন চাইনি? আপনারা কি তা মনে হয়? ফিরাইবার মন চা? খালি সময় দূরে দূরে কুবা শামসুর মতো কুবানি, কেমন মেজাজ গরম হয়। রাসূলুল্লাহ থাকলে এই কাগজ আমরা মানি না। হযরত উমর খালি তরবারিটা আমরা বাইর করে আবার দিতে নেই, খালি অনুমতিটা দিতে আর এমনি খোলাটা ফেলাই দিতে। উমরের রাগ তো আর কন্ট্রোল করতে পারতেছে না। কিন্তু রাসূল কথা বলতেছে, কেন কথা বলা যায় না? তোমরা মানি না। কেন মানি না? শোনা, তোমাদের সাথে আর আমাদের মধ্যে তো দূরত্বই জায়গা। আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, রাসূলুল্লাহ মানি না, এই জন্য তো এই দ্বন্দ্ব। আর তোমরা তাকে রাসূলুল্লাহ মানো, আমরা মানি না। ঠিক আছে, যদি রাসূল শব্দই লেখা থাকে, তাহলে এই কাগজের মধ্যে রাসূল থাকলে তো আর তোমরা আমরা অমানো। এখন আল্লাহর রাসূল বলেন, আলী, তাদের এই চুক্তিও আমি মেনে নিলাম, শর্ত মেনে নিলাম, রাসূল শব্দটা কেটে দাও। নাউজুবিল্লাহ। হযরত আলী বলেন, হাবিব, আমার জীবন চলে যেতে পারে গো, কিন্তু রাসূল শব্দটা আমার কাটা সম্ভব হবে না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। এমনি হযরত ওমর রাগান্বিত হইয়া আর ধৈর্য ধরতে পারলেন না, ডাইরেক্ট রাসূলের সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলেন, হাবিব, অনুমতি চাই, অনুমতি যদি দেন গো নবী, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনার অনুমতি পাইলে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ ওমর, আমি অনুমতি দিলাম। এবার ওমর কি প্রশ্নগুলি করছে শুনেন। 1 নাম্বার প্রশ্ন হলো, আগে নবীজি
আমি আপনার কাছে জানতে চাই আপনি কি সত্যি আল্লাহর রাসূল? কেমন প্রশ্ন করছে? রাসূল বলেন হ্যাঁ আমি আল্লাহর রাসূল। 2 নাম্বার কথা হলো ওগো হাবিব, আমরা আপনার সঙ্গে যারা আছি আমরা কি হকের পথে আছি না? বলে অবশ্যই হকের পথে আছি। 3 নাম্বার কথা হলো যারা আপনার সঙ্গে চুক্তি করতেছিল, শর্ত দিচ্ছিল, তারা কি বাতিল না? বলে হয়। এবার আল্লাহর নবী বললেন অবশ্যই তারা বাতিল। তাহলে আপনি চুক্তিগুলা কেন মেনে নিচ্ছেন? খালি অর্ডার দেন আর সাইজ করি। সব যদি সত্য হয় অর্ডার কেন দেন না? রাসূল বলেন থামো। এবার হযরত ওমর বলেন নবী গো আরেকটা প্রশ্ন করতেছে। এবার যে প্রশ্নটার ওমর করছে এটা একটু বিতর্কিত ভঙ্গিমায় করছে। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন হাবিব, আপনি মদিনায় বসে আমাদেরকে বলছিলেন আপনি একটা স্বপ্ন দেখছিলেন, আমাদেরকে লইয়া মক্কায় এসে নিরাপদে হজ উমরা করে আমরা মদিনায় নিরাপদে গেছি। বলে হ্যাঁ। ওগো নবীজি এই স্বপ্নটা কি আপনি ঠিক দেখছিলেন? এই কথাটা একটু বিতর্কিত হয়ে গেল কেন? আপনি কি ঠিক দেখছিলেন? রাসূল ও স্বাভাবিক জবাব না দিয়া অন্যভাবে জবাবটা দিলেন। রাসূল বললেন উমর কি বুঝাইতে চাও? বলে রাসূল আপনি স্বপ্নে দেখছেন নিরাপদে ঢুকছি, হজ উমরা করে আবার নিরাপদে চলে গেছি, কিন্তু এখন তো আমরা ঢুকতেই পারি না। এখন যারা শর্ত দেয় আবার এই বছর হজও করতে দেয় না, তারপরে স্বপ্ন কি দেখলেন? এবার রাসূল বলেন উমর আমি তোমাদেরকে কি কোন সময় বলেছিলাম যে আমার এই স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? কথা বলে রাসূল কি বলছিল আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? এই কথা তোমাকে বলি নাই? উমর বলে জি না। তাহলে তুমি এমন প্রশ্ন আমাকে কেন করলা? উমর প্রশ্নতে হেরে গেল। উমর প্রশ্নতে আর জবাব নাই। এবার প্রশ্নতে হারার কারণে উমর লজ্জায় শরমে পিছনে চলে গেছে। মনের কষ্ট লইয়া অনেক কিছু জবাব আরো প্রশ্ন ছিল করতে পারে নাই। এবার আল্লাহর হাবিব বলেন আলী, রাসূল শব্দটা কেটে দে। হযরত আলী বলেন জীবন চলে যেতে পারে, আমি রাসূল শব্দ কাটতে পারবো না। এবার আল্লাহর নবী নিজেই কলম নিলেন, নিয়ে নিজেই কাগজের মধ্যে রাসূল শব্দটা কেটে দিল। যেই মাত্র রাসূল শব্দটা কেটে দিছে উপস্থিত 1400 সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে যেন রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। কেউ বরদাস্ত করতে পারতেছে না। হায় রে, আমরা এতগুলি সাহাবায়ে কেরাম থাকতে আমার রাসূল রে আমাদের সামনে রাইখা রাসূল শব্দ কেটে দিল। বরদাস্ত করতে পারতেছি না, বরদাস্ত করতে পারতেছি না। রাসূল মেনে নিচ্ছে তাই আমরা মেনে নিলাম, আর না হয় এই বেঈমানগুলির একটারও ছাড়তাম না, সবগুলার সাইজ করে দিতাম। মনের ব্যথা মনে লইয়া এবার চুক্তিনামা লেখা শেষ। আল্লাহর হাবিব তাদেরকে লইয়া মদিনায় চলে যায়। যুবক ভাই, মদিনার দ্বার প্রান্তে যাওয়ার সময় প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের ভিতরে একটাই কষ্ট ছিল, এই কাগজের মধ্যে রাসূল শব্দটা কেন কেটে দিল? এটাই তো কষ্ট তাদের। এত কষ্ট লইয়া দিল ভরা বুক ভরা ব্যথা লইয়া মদিনায় গেল। সবার ভিতরে একটাই কষ্ট, রাসূল শব্দটা কেটে দিল। এই কষ্টের ব্যাপারে আমার আল্লাহ জানেনি? কথা হয় না? আমার তেলাওয়াতকৃত আয়াত এই সূরাটা আল্লাহ নাজিল করছিল মদিনায়, কিন্তু সর্বপ্রথম এই সূরার আয়াত নাজিল প্রথম থেকে হয় নাই। এই সূরার আয়াত সর্বপ্রথম আমার আল্লাহ নাজিল করছে একটা শব্দ দিয়া, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 29 নম্বর আয়াত সর্বপ্রথম নাজিল করে দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার সাথী সঙ্গীদের ভিতরে বড় আঘাত,
ভিতরে বড় কষ্ট গো নবী, কলিজা ভরা বেদনা। তাই আপনার সাথী সঙ্গীদেরকে সর্বপ্রথম আমি সান্ত্বনা দিলাম, 10 বছরের একটা কাগজের চুক্তিনামার মধ্যে রাসূল থাকলে কি আর না থাকলে কি, আপনি তো শুধু 10 বছরের রাসূল না, আপনারে কিয়ামত পর্যন্ত রাসূল বানাইলাম। কিন্তু আপনার সাহাবীরা 10 বছরের কাগজের মধ্যে রাসূলুল্লাহটা কেটে দেওয়ার কারণে একজন সাহাবীর ভিতরে শান্তি নাই, প্রত্যেকের ভিতরে কষ্ট। তাই আমি আল্লাহ 10 বছরের কাগজে রাসূলুল্লাহ কেটে দেওয়ার কারণে আমি আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আপনার নাম রাসূলুল্লাহ বসায়া দিলাম। কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত, আপনি রাসূল থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন, একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। কাগজের মধ্যে কয় বছর ছিল? 10 বছর। আল্লাহ দিল কতদিন? আপনারা মানুষ বেশি হইল, আপনারা ইমানের দুর্বলতা খুব কম। আমি যা বুঝলাম স্পিরিট কম। এত স্পিরিট কমলে এখানে বসে আপনারা ঠেলা দিয়ে আওয়াজ বাই করা যাবে। আর কেমনে বাই করতেন? আমি বেড়া হইলাম শুধু, অনেক বছর তারা চিন্তা করে বেশি জুড়ে বলে যুবকটা দাম বাইরে জায়গা, এই চিন্তা মনে করেন নাকি? যা কম লাগতো না, জুড়ে অন্য সময় হইয়া। আমার প্রশ্ন হলো, কাগজে কত বছর ছিল? 10 বছরের চুক্তিনামার মধ্যে রাসূল না থাকার কারণে যে কলিজায় একটা ব্যথা লাগছিল, আল্লাহ বলেন আমি এটা মুছে দিলাম। 10 বছরের কাগজের চুক্তিনামার মধ্যে রাসূল শব্দ কেটে দেওয়ার কারণে তোমরা যেই কষ্ট পাইছো, আমি আল্লাহ রাসূল শব্দটা কোরআনে ঢুকাইয়া দিলাম কিয়ামত পর্যন্ত। এই আয়াত নাযিল করে সান্ত্বনা দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সান্ত্বনা দিল সাহাবায়ে কেরামদেরকে। আর সূরা ফাতিহার প্রথম আয়াতগুলি নাযিল করে সান্ত্বনা দিল তার হাবিবকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। এই আয়াত আল্লাহ ধারাবাহিক যখন নাজিল করা শুরু করলেন, সর্বপ্রথম একটা সুসংবাদ জানাইলেন যে হুদায়বিয়ার এই সন্ধির চুক্তিগুলা ছিল আপনার বিজয়ের একটা প্রকাশ্য বিজয়ের নমুনা। আপনারা ঠিক বেটি বাড়ি দিয়া দরজা লাগায় হইেন আর খাওয়ান লাগতো না। আপনার কাছে ওয়াজ করলে বক্তার কথা বলার আগ্রহ আরো কমবো। কথা বুঝতেছেন আমার? বলুন, এই আয়াতের শুরুতে আল্লাহ কি বলছে? যে আপনাকে আমি প্রকাশ্য বিজয়ের ঘোষণা দান করলাম। অথচ বলুন বাস্তবে কি বোঝা যায়? এই চুক্তি নামায় বিজয় ছিল না পরাজয় ছিল? দেখতে পরাজয় ছিল, কারণ এদের একতরফা চুক্তি রাসূল মেনে নিল, আর এইদিকে আল্লাহ ঘোষণা যে এটা প্রকাশ্য বিজয়। ওই উমর আবার গিয়া কইলে বুঝলাম না, আপনি আমার বুঝাই বলেন। আপনি একতরফা চুক্তি মেনে নিলেন, আবার আল্লাহ কইলে বিজয়, প্রকাশ্য বিজয় দান করছে। আপনার ঘটনা বুঝলাম না। রাসূল খালি এতটুকু বলছেন, ধৈর্য ধরো। কি বলছে? ধৈর্য ধরে, একটু ধৈর্য ধরো। সম্মানিত সুধী, এজন্য কোন কোন দিক দিয়া দেখা যায় যে আমরা মর্মাহত, আমরা নির্যাতিত, নিপীড়িত। এই নির্যাতনের ভিতরে আল্লাহ হয়তো আমাদের বিজয় রাখছে, বিজয় রাখছে। ঠিক কিনা বলেন? শুধু সময়ের অপেক্ষা করুন। ঠিক কিনা বলেন? ধৈর্য হারা হলে হবে না, ধৈর্য হারা হলে হবে না। আলেমদের চোখের পানি আল্লাহর কসম ব্যথা যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। যদি আমরা পরাজিত বোঝা যায়, কিন্তু আমরা পরাজিত নয়। আজ হোক কাল বিজয় আসবেই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কারা কারা উলামায়ে কেরামদের পক্ষে আছেন? হাত তুলে।
হাত নামাইবেন না, হাত তুলেন। আবার বসেন, আটটা উড়ান। আপনারা এই হাতগুলা আলেমদেরকে যে পছন্দ করেন, এটার একটা নমুনা হলো হাতগুলা সকলের পকেটে ঢুকান পকেটে। আপনাদের পকেটের টাকা থাকলে আমার দাবি আছে, টাকা নাই কোনো দাবি নাই। আপনাদেরকে নতুন করে পরিচয় দিতে হবে না, এটা কার মাদ্রাসা, কোন জায়গায় বসছেন, এটা আপনাদের পরিচয় করে দেওয়ার কোনো সিস্টেম নাই। এশিয়া মহাদেশের মধ্যে যার গ্রহণযোগ্যতা ছিল, আপনাদের এলাকার যিনি অহংকার ছিলেন, আলেমদের মাথার মুকুট ছিলেন, আল্লামা আশরাফ আলী সাহেবের মাদ্রাসায় বসে ওয়াজ মাহফিল শুনতেছেন। আমরা এই মাদ্রাসার জন্য পকেট আট ঢুকাইছেননি, কথা হয় আট ঢুকাইছে, আমিও ঢুকাম, আট ঢুকান সবাই পকেটে। জান্নাত আপনার লোক পাঠান না, আরে আপনার লোকই বাড়াইছে না, তা আমি কি যাইতাম?